যে ভিডিওটা আপনি এখন দেখছেন, এই কাজটুকু করতে সময় লেগেছে ৪৫ থেকে ৫০ মিনিট। ভিডিও ক্যাপচার হয়েছে ২৬ মিনিট, আর আপনি দেখছেন ৩.৫ মিনিটের একটা ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা বেবি ড্রেসে ডিজাইন এবং হাতের কাজ করে দেখাবো। এটা হচ্ছে একটা মান্ডালা ডিজাইন, আর আমি পেস্ট কালার কাপড়ের উপরে সাদা সুতো দিয়ে কাজ করব। একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব, যার কারণে ভিডিওটা একটু বড় হতে পারে। না টেনে আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন দেখা যাক কাজটা কেমন হয়। শুরুতেই সময় নিয়ে কথা বলছিলাম। এটা বলার কারণ হচ্ছে আমরা ক্যামেরার পিছনের গল্পগুলো অনেকেই জানি না। একদিন এক আপুর কমেন্ট দেখছিলাম, সে বলেছেন তার হাতের কাজের ড্রেস অনেক পছন্দ, হাতের কাজ তার অনেক ভালো লাগে, কিন্তু সে হাতের কাজের ড্রেস কিনতে পারেন না, কারণ হাতের কাজের ড্রেসের দাম অনেক বেশি হয়। আচ্ছা, হাতের কাজের ড্রেসের দাম এত বেশি হয় কেন? আসলে শুধু ড্রেস না, সব ধরনের ক্রাফট আইটেম কিংবা হাতের কাজের জিনিসের দামই একটু তুলনামূলক বেশি। আসলে এটাকে আমরা খুব একটা দামি জিনিস মনে করি না, কারণ আমাদের দেশীয় জিনিস খুব সস্তা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়, এই কারণে। কিন্তু এর পিছনের পরিশ্রমটা কেউ মূল্যায়ন করি না। এই কারণেই শুরুতে সময়ের কথা উল্লেখ করেছি। এই যে ছোট একটা ড্রেস, একটুখানি কাজ, দেখে তো মনেই হয় না এই কাজটা করতে প্রায় ১ ঘন্টার কাছাকাছি টাইম লেগেছে, তাও পুরো কাজটা শেষ করতে পারিনি। তাহলে বুঝুন, এতটুকু কাজে যদি এত পরিশ্রম হয়, তাহলে একটা বড় ড্রেস পুরো সেলাই করতে কত সময় লাগতে পারে। আশা করি মূল্য বেশি হওয়ার কারণটা এবার বুঝতে পেরেছেন। নিখুঁত কাজের কিছু পেতে হলে সময় একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তবে আপনি চাইলে এই কাজগুলো নিজেই বাসায় বসে করতে পারেন। আজকের ভিডিওতে আমি যথেষ্ট ডিটেলসভাবে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। প্রথমে এঁকে নিয়েছি, তারপর এখন সেলাই করছি। এখন যে সেলাইটি দেখছেন, এটাকে বলা হয় শার্টিন স্টিচ। খুবই সহজ একটা সেলাই, তবে নিখুঁতভাবে করার জন্য একটু প্র্যাকটিসের দরকার হয়। প্রথমে ভরাট সেলাইটা করে নিলাম, তারপরে চারপাশ ঘুরিয়ে এর বর্ডার লাইনটা সেলাই করে নিব। বর্ডার লাইনটা এখানে ব্যাক স্টিচের সাহায্যে করছি। এই বর্ডার সেলাইটা আসলে খুব ইন্টারেস্টিং একটা সেলাই। ভরাট সেলাইতে কোনো খুঁত থেকে থাকলে এই বর্ডার লাইন সেলাইয়ের মাধ্যমে সেই খুঁতটা ঢেকে যায়, আর সেলাইয়ে একটা ফ্রেশ ভাব আসে। এই স্টেপে সম্পূর্ণ ফুলের সেলাইটা শেষ হলে পরবর্তী স্টেপে আমি লাইন সেলাই করব, সেক্ষেত্রে আমি ব্যবহার করছি চেইন স্টিচ। এই কাজটার পরবর্তী স্টেপের সেলাইগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। আজ তবে এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।